আছে। নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের টিফিনের এই সয়াবিন দিয়ে হচ্ছে ডালিয়া খিচুড়ি কেমন হয়েছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসুন তাহলে দেখুন কিভাবে আমি হচ্ছে সয়াবিন দিয়ে ডালিয়ার খিচুড়ি বানালাম। সাইজের হচ্ছে টমেটো নিয়েছি, নিয়ে আর ছোট ছোট করে হচ্ছে কেটে নিলাম। এবার কিছু সবজি কেটে নেবো। এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি। আর হচ্ছে আপনারা পারলে আরো যদি বাড়িতে আপনাদের সবজি থাকে সবজি দিয়ে এই ডালিয়ার খিচুড়িটা করতে পারেন। আমি আজকে এইগুলো দিয়েই এই সবজিগুলো দিয়েই ডালিয়ার খিচুড়িটা করছি। এখানে বিনস কড়াই, আলু আর গাজর ছোট করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি। আর গ্যাসেতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। জলটা হচ্ছে ফুটছে। এবার হচ্ছে একটা বাটিতে হচ্ছে গরম জলটা হচ্ছে ঢেলে নিলাম। বাটিতে গরম জল ঢেলে রেখেছিলাম। এবার হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। সব সোয়াবিনের করব না, অল্প সোয়াবিন নিয়েছি, নিয়ে ভালো করে জলের মধ্যে হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে জলটাকে হাত দিয়ে চিপে বের করে নিয়েছি। নিয়ে এবার হচ্ছে কড়াতে তেল দিয়েছি, তেলের মধ্যে সোয়াবিনগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন হচ্ছে সোয়াবিন নিতে পারেন। আমি হচ্ছে অল্প সোয়াবিন নিয়েছি। আর সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম সোয়াবিনের সঙ্গে হচ্ছে দিয়ে ভেজে নিচ্ছি। আর একটুখানি হচ্ছে লবণ দিয়ে ভাজছি, আর টমেটো দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে লবণের মধ্যে। এবার ভালো করে হচ্ছে সবজিগুলোকে নেড়ে নিচ্ছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন আজকে টিফিনেতে আমি সয়াবিন দিয়ে হচ্ছে ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন। আর একটু হচ্ছে তেল কম হয়েছিল সবজিতে, একটুখানি হচ্ছে তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে সাদা তেল দিচ্ছি। সর্ষের তেল দিলে কিন্তু রান্না করার সময় হচ্ছে গন্ধ ছাড়বে। আর যেহেতু সাদা তেল দিয়েছি এইটা আর হচ্ছে কাঁচা গন্ধ ছাড়বে না। এবার হচ্ছে আদাটাকে একটুখানি গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছি। আপনারা সর্ষের তেলেও এটাকে করতে পারেন, আমি আজকে সাদা তেলে করছি। আর হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে নেবো আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করেই দিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম হচ্ছে পরিমাণে হচ্ছে কাঁচা লঙ্কা দেবেন। আর আমি কোনো আর ঝাল হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। ভালো করে হচ্ছে কষা হয়ে গেছে। এবার হচ্ছে ডালটাকে আমি মুগের ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে ডালটা হচ্ছে হাফ সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আর এই যে ঢেলে দিলাম। সব ডালটা ঢালবো না, অনেকখানি ডাল আমি সেদ্ধ করেছি। আর ডালিয়ার খিচুড়ি যতটা করব ততটা হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আর ডালিয়াটাকে হচ্ছে নিয়েছি, ডালিয়াটাকে হচ্ছে পরিষ্কার করে হচ্ছে জলে ধুয়ে নিচ্ছি। জলে ধুয়ে নিয়ে আর ওই সবজির মধ্যে ঢেলে দিলাম। আর সামান্য হচ্ছে লবণ হলুদ দিচ্ছি। হলুদটা আপনারা বুঝে দেবেন, ডালিয়াটা একটুখানি সাদা সাদা হবে, সেই জন্য আমি একটুখানি হচ্ছে হলুদ দিলাম। আর লবণ একটু কম হয়েছিল, আর একটু লবণ দিলাম। আর ডালিয়াটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে, সেই জন্য আমি হচ্ছে চিনি দিলাম 2 চামচ। আপনাদের যদি চিনিটা মিষ্টিটা না পছন্দ হয় আপনারা চিনিটা কম দিতে পারেন, তবে একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয়। যা টেস্ট আছে আরও দ্বিগুণ হয়ে যাবে। আলুটা এখনো সেদ্ধ হয়নি, একটুখানি আর একটুখানি হচ্ছে সেদ্ধ করে নেব সয়াবিন দিয়ে। আর হচ্ছে ডালিয়াটা আমার হয়ে গেছে। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম। আমি এটা মুগের ডাল দিয়ে হচ্ছে সয়াবিন দিয়ে ডালিয়ার খিচুড়িটা করলাম। আপনারা যে কোনো ডাল দিয়েও করতে পারেন বা ডাল ছাড়াও করতে পারেন। এবার আমি হচ্ছে এটাকে নাড়িয়ে নেবো। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে অল্প ঘি দেবো। সয়াবিন দিয়ে ডালিয়ার খিচুড়িটা আমি নামিয়ে নিয়েছি, এখানে জায়গার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিলে ডালিয়ার খিচুড়িটা আরো দ্বিগুণ টেস্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।